রাজ্যের প্রথম মহিলা স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। রাজ্যের নয়া স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী পর্যটন দপ্তরের সচিবের দায়িত্বে ছিলেন তিনি। জানবো আরো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিপ্লব। বিপ্লব, এ বিষয়ে কি খবর রয়েছে? দেখো, রাজ্যের প্রথম মহিলা স্বরাষ্ট্র সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। নন্দিনী চক্রবর্তী বিপি গোপালিকার জায়গায় তিনি এলেন। বিপি গোপালিকা রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে ছিলেন। বিপি গোপালিকা রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদ থেকে মুখ্য সচিব হয়েছেন এবং মুখ্য সচিব হিসাবে তিনি আজই দায়িত্বভার গ্রহণ করেছেন এবং হরিকৃষ্ণ দ্বিবেদী যিনি মুখ্য সচিব ছিলেন তিনি দায়িত্ব থেকে অবসর নিয়েছেন। হরিকৃষ্ণ দ্বিবেদী কে রাজ্য সরকার অর্থ দপ্তরের উপদেষ্টা পদ দিয়েছে এবং বিপি গোপালিকা মুখ্য সচিব হওয়ার পরে বিপি গোপালিকার যে জায়গা অর্থাৎ স্বরাষ্ট্র সচিবের যে পদ খালি ছিল সেই পদে নন্দিনী চক্রবর্তীকে আনা হয়েছে। নন্দিনী চক্রবর্তী রাজ্যের বিভিন্ন সময় বিভিন্ন পদে দায়িত্বভার সামলিয়েছেন, সচিব পর্যায়ে দায়িত্বভার সামলিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় খুব আস্থাভাজন ছিলেন তিনি। রাজ্যের পর্যটন দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর, একসময় তথ্য সংস্কৃতি দপ্তরও ছিলেন নন্দিনী চক্রবর্তী। একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর, সেই দপ্তরগুলোর দায়িত্বভার সামলিয়েছিলেন তিনি। কিছুদিন আগে রাজ্যপালের প্রধান সচিব হিসাবে ছিলেন নন্দিনী চক্রবর্তী, রাজভবনে ছিলেন এবং রাজভবনে তিনি সচিব পদে থাকার সময় রাজ্যপাল তাকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেন। সেই সময় রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের একটি সংঘাতের পরিস্থিতি তৈরি হয় এবং সেই সংঘাতের আবহাওয়া বেশ দীর্ঘদিন চলে। রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের যে এই নন্দিনী চক্রবর্তীকে সরানো নিয়ে যে সংঘাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা, রাজ্যের মন্ত্রীরা তারা কিন্তু মানতে পারেননি যে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার বিষয়টি। এবং আমরা দেখলাম যে রাজ্যপাল নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার পরে রাজ্য সরকার এবারে কিন্তু বড় পদে নন্দিনী চক্রবর্তীকে আনলেন। নন্দিনী চক্রবর্তীকে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের মতো একটি বড় পদে আনা হলো এবং সেটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ বিপ্লব। কথা বলছিলাম প্রতিনিধি বিপ্লব চক্রবর্তীর সঙ্গে। আপনাদের জানাবো রাজ্যের প্রথম মহিলা স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী।